আজকের রেসিপি ভাকার বাড়ি। আর এই ভাকার বাড়ি খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আজকে বানাবো আটার টক ঝাল মিষ্টি ভাকার বাড়ি। দেখুন খুব সুন্দর এটা খাস্তা হয়েছে আর লেয়ারটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। তো চলুন তার জন্য কি কি উপকরণ লাগে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ করে জিরে, মৌরি, ধনে, সাদা তিল, আর নিয়েছি নারকেল পাউডার 4 চামচ, চিনি, তেঁতুলের কাঠ, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিলাম জিরে, মৌরি, ধনে, তিল আর নারকেল পাউডার। এই উপকরণগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেব। আর এই ভাকার বাড়িতে এই মশলাটা কিন্তু আসল। মশলাটা ঠিকঠাক যদি না হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো মশলাটা খুব বেশি ভাজা করব না, তাতে কি হবে, পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আর একটু ভাজা ভাজা করে নেব। তো মোটামুটি মশলাটা আবার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তেঁতুলের এই যে কাঠটা, আর দেব চিনি। আর এখানে কিন্তু লঙ্কা, তেঁতুলের কাঠ আর চিনিটা ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে ওই মাপে দিতে হবে। তো মোটামুটি সব উপকরণ আমার এখানে দেওয়া হয়ে গেছে। তো এবার এটা আমি একটু ঘুরিয়ে নেব। এই যে আমার পাউডার রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটি পাত্রে ঢেলে রেখে দেব। মশলাটা আমার রেডি। এবার অন্যদিকে আমি নিয়েছি একটি বড় পাত্র, তাতে দিয়ে দিলাম 1 বাটি আটা, দিয়ে দেবো 1/2 চামচ জোয়ান। হাতে একটু ম্যাশ করে নেব, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার দিয়ে দেবো 3 চামচ সাদা তেল। এবার দেব স্বাদ মতো নুন। এবার হাত দিয়ে একটু মেখে নেব। এবার আমি দিয়ে দেবো 2 চামচ বেসন। এবার সব উপকরণ বেশ ভালোভাবে ময়ান দিয়ে নেব। মুঠো করে দেখে দেব। এই যে ময়ানটা আমার হয়ে গেছে ঠিকঠাক। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো মোটামুটি ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার সামান্য তেল দিয়ে 15 মিনিট আমি ঢেকে রেখে দেবো। এবার 15 মিনিট পর আবার ঢাকা খুলে নেব। এবার হাত দিয়ে বেশ ভালো করে এটাকে আমি আর একটু তো ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। তো এখানে আমার 5টা লেচি হয়েছে। এবার রুটির আকারে বেলে নেব। যেমন রুটি হয় ওর থেকে সামান্য একটু মোটা ভাব থাকবে। এবার চারিদিকটা আমি চৌকোভাবে ছুরির সাহায্যে কেটে নেব। তো মোটামুটি এটা আমার কাটা হয়ে গেছে। চারিদিকে অংশগুলো তুলে নেব। এবার আমি এখানে 1 চামচ মধু দেব। মধু দিলে মশলাটা সেট হবে খুব সুন্দর। তো মধুটা আমি চারিদিকটা ব্রাশের সাহায্যে চারিদিকটা বেশ ভালোভাবে ছড়িয়ে নেব। মধুটা যেহেতু আঠালো আঠালো আছে, এতে কি হবে, মশলাটা খুব ভালোভাবে আটার গায়ে লেগে থাকবে। ভাজার সময় কিন্তু তেলে ছেড়ে যাবে না। এবার আমি দিয়ে দিলাম ওই যে টক ঝাল মিষ্টি মশলাটা। এবার চামচের সাহায্যে চারিদিকটা আমি খুব ভালোভাবে স্প্রেড করে নেব। এটা আমি হাত দিয়ে বেশ একটু চেপে চেপে নিলে কি হবে, ভালোভাবে বসে যাবে। তো
তো হাত দিয়ে আমি এটাকে চারিদিকটা সমান করে নেব আর একটু। তো মশলাটা বেশ খুব ভালোভাবে এটা দেখুন বসে গেছে। এবার আমি এইভাবে একটা রোল মতন করে নেব। মুখের দিকটা একটু ভালো করে চেপে দেব, নতুবা খুলে যাবে। এবার ধীরে ধীরে আমি এইভাবে রোলের আকারে গড়ে নেব। হাত দিয়ে একটু এইভাবে করে দিলে কি হবে, খুলে যাবে না। তো মোটামুটি এটা আমার হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এইভাবে শেপ দিয়ে নেব। এটা রুটির আকারটা একটু বড় হলে রোলটা তাহলে বড় হয়, আরও বড় সাইজও করা যায়। আমি এইভাবে ছোট ছোট করেছি, তাতে অনেকগুলো হবে আর জিনিসটা দেখতেও ভালো লাগবে। তো মোটামুটি এইভাবে আমি প্রত্যেকটা উপকরণ এইভাবে বানিয়ে কেটে নেব। এই যে ওপর থেকে হাত দিয়ে একটু চেপে নেব, এতে কি হবে, মশলাটা আর বেরিয়ে যাবে না আর এটা দেখতেও ভালো লাগবে। তো এইভাবে আমি প্রত্যেকটা হাত দিয়ে একটু চেপে নেব। তো প্রত্যেকটা লেচি আমি রুটির আকারে বেলে ঠিক মশলা দিয়ে এইভাবে সব গড়ে নেব আর ছুরির সাহায্যে কেটে ঠিক হাত দিয়ে এইভাবে চেপে চেপে সব বানিয়ে নিলাম। তো এগুলো আমার সবগুলো মোটামুটি বানানো হয়ে গেছে। এই যে তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম তেল। এবার এক একটা ছেড়ে দেবো। তেলটা আমি হালকা লো টু মিডিয়াম আঁচে রেখেছি। দেখতে পাচ্ছেন তেলটা খুব বেশি গরম হবে না, এই রকম গরম থাকবে। এতে কি হবে, ভেতরটা তাহলে কাঁচা থাকবে না, খুব সুন্দর খাস্তাভাবে ওটা ভাজা হবে আর মশলাটাও খুব বেশি জ্বলে যাবে না। এই যে এবার আমি ঠিক লো টু মিডিয়াম আঁচে এগুলো সবগুলোই ভেজে নেব আর এইভাবে মাঝে মাঝে ওলট পালট করে দেবো। এটা ময়দা দিয়ে করলে সাদা হয়, দেখতে কিন্তু খুব ভালো হয়। যেহেতু শরীরের জন্য আটাটা খুবই ভালো, তো আমি এটা আটা দিয়েই বানিয়েছি। দেখতে হয়তো একটু লালচে হবে, তো তাতে কিছু নয়, শরীরের জন্য যেটা ভালো সেটা দিয়েই করব। তো এবার আর একটু ভাজা ভাজা হলে আমি এটা তুলে নেব। তো আর এক পিঠ করে আমি উল্টে দিলাম। এক পিঠ আমার খুব সুন্দর হয়ে গেছে, দেখতে খুব সুন্দরই লাগে। এটা খাওয়ার থেকে দেখতে যেন খুব ভালো লাগলে এই জিনিস যেন খুব ভালো লাগে। তো এটা সত্যি খুবই ভালো লাগছে দেখতে। তো এই যে মোটামুটি সবগুলো আমার হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। দেখুন তেলে একটুও মশলা বেরিয়ে যায়নি, খুব সুন্দরভাবে আটার গায়ে মশলাগুলো লেগে গেছে। মধুটা দেওয়া আছে, এই কারণে মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আর বাকিগুলো রয়েছে ওগুলো আমি ভেজে